22শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি রাজ্য সম্মেলন ডানকুনিতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। স্বয়ং মোহাম্মদ সেলিম হুগলিতেই দেখতে পাচ্ছি অর্থ সংগ্রহের জন্যে রাস্তায় নেমে পড়েছে। শুধু হুগলি জেলা নয়, এমন কোনো জেলা বাকি নেই যেখানে বামেরা রাস্তায় নেই। দার্জিলিং থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত প্রতিটি এরিয়াতে, প্রতিটি শাখাতে সিপিআইএম সজাগ হয়েছে। কারণ এই রাজ্য সম্মেলনের পরেই আবার এপ্রিল মাসে মহা ব্রিগেড হতে চলেছে ক্ষেত মজুরের ডাকে। নিরাপদ সর্দারের সঙ্গে কথা বলছিলাম এই বিষয়ে, উনি যথেষ্ট আত্মবিশ্বাসী। এবারে ঐতিহাসিক ব্রিগেড আবার দেখতে চলেছে বাংলার জনগণ। দেখুন যেভাবে সিপিআইএম তোড়জোড় শুরু করেছে, সিপিআইএম কর্মী সমর্থকদের মধ্যে একটা আশার আলো জাগাচ্ছে। 2026-এ যে কোনো প্রকারে শূন্যের গেরো কাটাতে হবে, এটা তো ক্লিয়ার হয়ে গিয়েছে যেভাবে সিপিআইএম ঝাঁপিয়েছে। আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা এরিয়াতে সিপিআইএম রাস্তায় নেমেছে, মাইকিং করছে, পথসভা করছে, মীনাক্ষীকে, দীপশিতাকে কাজে লাগাচ্ছে, সায়ন, প্রতিকুর রহমান, সৃজন ভট্টাচার্য সকলকেই কাজে লাগাচ্ছে। কিন্তু একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, এই দুই শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্যে বামেরা ঐক্যবদ্ধ হচ্ছে। আর সত্যি কথা বলতে, বামেরা যেভাবে বুথে বুথে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে, এবারে বলা যেতে পারে 2026-এ বামেরা খাতা খুলতে চলেছে।